12ই রবিউল আউয়াল, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, আখিরি পয়গম্বর নবী এই দুনিয়ার ভিতরে আসেন, যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করে আরশে আজিমে নিয়ে যান, আমরা হলাম ওই নবীর উম্মত, আখিরি পয়গম্বরের উম্মত। দীর্ঘ 1400 বছর পরে আমরা তার কথা স্মরণ করি, তার জন্মদিনের কথা স্মরণ করি, তার গুণগান গাওয়ার জন্য আমরা ব্যাকুল। যিনি জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, জন্মের পরে মাকে হারিয়েছেন, এতিম নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, অনেক কষ্ট বেদনায় দিলের ভিতরে মুসলমানের জন্য দরদ, অনেক কষ্ট মাধ্যমে এই মুসলিম জাতিকে তিনি সৃষ্টি করেছেন, সংস্কার করেছেন। জাহিলিয়াতের মতো বর্বর যুগের মানুষের উপরে মেহনত করে তিনি মানুষকে মুসলিম হিসেবে তৈরি করেছেন। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, 30 পারা কোরআন তার উপর নাজিল হয়েছে। তিনি হলেন আমাদের আইডল, তিনি হলেন আমাদের নেতা। তিনি হিলফুল ফুজুল গঠন করেছেন, সুন্নাতকে জিন্দা করেছেন, আল্লাহর হুকুমকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে দেখিয়েছেন কিভাবে দিন মানতে হয়। আবার তিনি বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ করেছেন, হিজরত করেছেন, জিহাদ করেছেন। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে 313 জন সাহাবীদেরকে নিয়ে দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। কত কষ্ট নির্যাতন সহ্য করে 23 বছর জিন্দেগিতে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। মক্কা থেকে মদিনার যাওয়ার পরে তিনি সেখানে বাদশা হয়েছেন। আল্লাহ তাআলার কুদরতিভাবে তিনি তামাম দুনিয়ায় তার দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলার রহমতে তার রেখে যাওয়া দিন তামাম দুনিয়ার ভিতরে এখন বিরাজমান। 200 কোটি মুসলমানে পরিণত হয়েছে। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সৃষ্টি হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের দ্বারা। তাই ওই নবীর শানে, ওই নবীর মহব্বতে, ভালোবাসায় আমাদের সকলের এই রবিউল আউয়াল মাসে এরকমের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরকমের দোয়া করা উচিত। আর তার শানে আমাদের এরকমের ইবাদতে মনোনিবেশ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে যেন সুন্নতের আঁকড়ে ধরতে পারে তাহার সুযোগ করে দেয়। বলে সুন্নতের ভিতরে শান্তি, সুন্নতের ভিতরে বরকত, সুন্নতের ভিতরে নাজাত, সুন্নতের ভিতরে কামিয়াবি, সুন্নতের ভিতরেই জান্নাত। এই জন্য সুন্নতকে আঁকড়ে ধরো, আল্লাহর হুকুম নবীর তরিকা পুরা কর।